আজকের গল্প সৎ মায়ের অত্যাচার। আরো একটি নতুন গল্পে আমার চ্যানেলে স্বাগত। রিঙ্কুর ছোটবেলা থেকে জীবনটা ছিল বড্ড কষ্টের, কারণ তাকে জন্ম দিতে গিয়ে তার মায়ের মৃত্যু ঘটে। আর তার মায়ের মৃত্যুর 2-3 বছরের মধ্যেই তার বাবা আবার বিয়ে করেন। সৎ মায়ের অত্যাচার থেকে রিঙ্কু কোনোদিনই রেহাই পায়নি। সংসারের সমস্ত কাজ তাকে দিয়েই করানো হতো। রিঙ্কুর বাবা এই সমস্ত কিছু দেখেও চুপ করে থাকতেন, কারণ বউয়ের ওপর কথা বলার ক্ষমতা তার ছিল না। দ্বিতীয় পক্ষের বিবাহের পর তাদের একটি কন্যা সন্তান জন্ম হয়। কন্যা সন্তান জন্মের পর তো রিঙ্কুর ওপর অত্যাচার আরো দ্বিগুণ হারে বেড়ে গেল, কারণ ওই মেয়ের দেখভাল করার সমস্ত দায়িত্ব রিঙ্কুর ওপর ছিল। রিঙ্কুর শৈশবটা অবহেলায় একেবারে নষ্ট হয়ে গেল। বেশ কয়েক বছর কেটে যাওয়ার পর রিঙ্কু অনেক বড় হয়ে গেল। এখন সে একটি প্রাইভেট স্কুলের শিক্ষিকা। রিঙ্কু, রিঙ্কু, কোথায় গিয়ে বসে আছিস? তাড়াতাড়ি এদিকে শোন একবার। হ্যাঁ মা, বলো। আমি ঠাকুর ঘরে একটু পুজো দিচ্ছিলাম, তাই আসতে দেরি হয়ে গেল। শোন, তোর বোনের আজকে গাজরের হালুয়া খেতে খুব ইচ্ছা হয়েছে। তুই বরং একটু গাজরের হালুয়া বানিয়ে রেখে তারপরে স্কুলে যাস। কিন্তু মা, এখন যদি আমি গাজরের হালুয়া রান্না করতে যাই তাহলে তো আমার স্কুলে যেতে অনেকটা দেরি হয়ে যাবে। আজকে স্কুলে অ্যানুয়াল পরীক্ষার রেজাল্ট বেরোবে, তাই হেডমিস্ট্রেস তো আমায় একটু আগেই যেতে বলেছিলেন। দুটো ক্লাসের দায়িত্ব আমার ওপর আছে। ওসব আমি কিছুই জানি না। তুই কি ভুলে গেছিস নাকি যে চাকরি করতে দেওয়ার প্রধান শর্ত ছিল বাড়ির কাজকর্ম সব করে তারপরে তুই চাকরি করতে যেতে পারবি? তাহলে এখন কথার খেলাপ করছিস কোন সাহসে শুনি? দেখবি, বলবো তোর বাবাকে ফোন করে এক্ষুনি সমস্ত কথা। তোর বাবাকে যদি একবার এই কথাগুলো জানাই না, এখনই তোর চাকরি বাকরি সব বন্ধ করে ঘাড় ধরে বিয়ে দিয়ে দেবে। দেখবি, বলবো? না না মা, এত বড় সর্বনাশ আমার করো না। আমি এখনই গাজরের হালুয়া বানিয়ে দিয়ে তারপরে বরং স্কুলে যাব। আর সকালে জলখাবার তো বানানো হয়েই গেছে, তোমাদের কোনো অসুবিধা হবে না। আমি এসে আবার বরং দুপুরের বাসনগুলো মেজে দেব। হ্যাঁ, এই তো এবার কি সুন্দর ঠিক পথে চলে এলি বল দেখি। আর শোন, স্কুল থেকে মাইনে দিলে সোজা সমস্ত টাকাটা আমার হাতে এনে তুলে দিবি। এদিক সেদিক কোথাও 1 টাকাও খরচা করবি না কিন্তু। আমি জানি তো মা, প্রত্যেক মাসে তো পুরো টাকাটাই আমি তোমার হাতে তুলে দিই। তাহলে আজকে আবার কেন বলছো এসব কথা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এতক্ষণ তো স্কুলে দেরি হয়ে যাচ্ছিল, এবার বুঝি দেরি হচ্ছে না? যা যা, জলদি রান্নাঘরের কাজগুলো সেরে বেরো। এইভাবেই অনেক কষ্টের মধ্যে দিয়ে রিঙ্কির দিনকাল চলতো। আসলে রিঙ্কির শ্বাস নেবার জায়গা ছিল ওই স্কুলটা। স্কুলে ছোট ছোট বাচ্চাদেরকে পড়িয়ে সে খুব আনন্দে থাকতো। তবে স্কুল থেকে ফেরার পর রিঙ্কু বাড়ির সমস্ত কাজকর্ম করে আবার সন্ধেবেলা বাড়িতে টিউশন করতেই বসতো। এই বাচ্চাগুলোর মধ্যে দিয়ে রিঙ্কু তার ছোটবেলাটাকে অনুভব করতে পারত। এইরকমই একদিন, চৈতি, তোকে না বলেছিলাম যে আজকে বাড়ি থেকে কাউকে নিয়ে আসবি, আমি একটু কথা বলবো? কিরে, আজকে তোর সাথে কেউ এসছে? হ্যাঁ, এসছে তো। ওই যে বাইরে ছোট কাকা দাঁড়িয়ে আছে। এরপর বাইরে রিঙ্কু চৈতির গার্জিয়ানের সঙ্গে কথা বলতে যায়। চৈতির ছোট কাকা ছিল বিভাস। বিভাসের তো প্রথম দেখাতেই রিঙ্কুকে দেখে খুব পছন্দ হয়ে গেল।
তাহলে আপনাকে চৈতির ব্যাপারে যে কথাগুলো বললাম আপনি বুঝতে পেরেছেন তো? এবার থেকে কিন্তু ওর পড়াশোনার বিষয়ে দ্বিগুণ খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আমরা অবশ্যই ওর পড়াশোনার খেয়াল রাখবো। বলছি মিস, আপনার ফোন নাম্বারটা কি পাওয়া যাবে? আসলে ওর যদি কোনো অসুবিধা হতো তাহলে খোঁজ করে একটু আপনার থেকে জিজ্ঞেস করে নেওয়া যেত। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এইভাবেই মাঝে মাঝে কথা বলা থেকে রিঙ্কু আর বিভাসের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে যায়। আস্তে আস্তে তাদের সম্পর্কের মাত্রা আরো বাড়তে থাকে। অন্যদিকে রিঙ্কুর বাড়ি থেকে নানা ছেলের সম্বন্ধ দেখা শুরু হয়ে যায়। রিঙ্কুর বিয়ের জন্য রিঙ্কুর বাড়িতে চাপ বাড়তে থাকে। রিঙ্কু এই কথা বিভাসকে জানালে সে জানায় যে সে খুব শীঘ্রই বিয়ের প্রস্তাব নিয়ে তাদের বাড়িতে যাবে। এইরকমই একদিন, তোকে টিউশন করানো কথা বলা হয়েছিল, কিন্তু তুই সেখানে প্রেম করতে গিয়েছিলি? হ্যাঁ, টিউশন করানোর নামে এই সমস্ত? শুনে রাখ রিঙ্কু, এই ছেলেকে তুই যদি বিয়ে করিস তাহলে কিন্তু তোকে এই বাড়িতে আর কোনো দিন আমি ঢুকতে দেব না। এই আমার শেষ কথা, আমি বলে রাখলাম। এরপর রিঙ্কু বিভাসের সঙ্গে বিভাসের বাড়িতে চলে যায়। আর সেখানে গিয়ে দেখতে পায় বিয়ের সমস্ত আয়োজন সেখানে করা হয়েছে। তারপরে রিঙ্কু বিভাসকে বলে, এগুলো এগুলো কি বিভাস? আমি তো বুঝতেই পারছি না। তোমার বাড়ির লোক আমায় মেনে নেবে? আমার মতো একটা অনাথ মেয়েকে তোমার বাড়ির লোক এক কথায়, আর ওনারা তো আমাকে কোনোদিনও দেখেনি। দেখেনি তো কি হয়েছে? আমার ছেলের পছন্দের প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে। এতদিন আমার একটা মাত্র ছেলে ছিল, আর ছেলের বিয়ে দিয়ে আমি আমার ঘরে একটা মেয়ে তুলবো, বুঝতে পেরেছো? নাও নাও, তাড়াতাড়ি তৈরি হয়ে গিয়ে বিয়ের পিঁড়িতে বসো, লগ্ন যে বয়ে যাচ্ছে। বিয়ের পর রিঙ্কু খুব সুখী হলো। বিয়ের আগে সে জামা কাপড় খাবার দাবার নিয়ে অভাবে যতটা কষ্ট করেছিল, বিয়ের পর কিন্তু তত কষ্ট তার রইল না। এক কথায় সে রাজরানী হয়ে গেল। এই জন্যই হয়তো কথায় বলে, ভগবান কখনো কারোর জীবনে সব সময় দুঃখ লিখে রাখে না। একটা না একটা দিন সে সুখ অনুভব করবেই। এইরকম নতুন নতুন মজাদার শিক্ষণীয় গল্প পেতে আমার চ্যানেলটি